নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ আমি একবারে আলাদা একটি অন্য রকমের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যা সামনেই অক্ষয় তৃতীয়া আসছে। 10ই মে অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে এই শুভ কাজটি সম্পন্ন করলে তোমার বাড়িতে কখনো অন্ন, বস্ত্র, অর্থের অভাব হবে না। এমন কিছু মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে, কিন্তু অর্থ সঞ্চয় করে রাখতে পারে না। অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করে, কিন্তু এমন বিপদের সম্মুখীন হতে হয় যে বাধ্য হয়ে সেই সঞ্চিত অর্থের ভাণ্ডারে তাকে হাত দিতে হয়। এর মানে তার কাছে লক্ষ্মী থাকছে না, অর্থাৎ লক্ষ্মী লাভ হচ্ছে না। আজ তোমাদের সাথে আমি 2 থেকে 3খানা টোটকা ক্রিয়া শেয়ার করব, যেটা তোমাদের অক্ষয় তৃতীয়ার দিন সম্পন্ন করতে হবে। আগামী 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন এই শুভ টোটকাগুলি সম্পন্ন করার মাধ্যমে লক্ষ্মী লাভ করো। তোমার মাথা থেকে কখনো মা লক্ষ্মী আর গণেশের আশীর্বাদ সরে যাবে না। কি সেই স্পেশাল 2টো টোটকা ক্রিয়া বা 3টে টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আর হাতে গোনা কয়েকটা দিন। 10ই মে, আগামী 10ই মে হলো অক্ষয় তৃতীয়ার শুভ দিন। এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা অনেকেই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি, সত্যনারায়ণ পুজো করে থাকি, লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। কেন করে থাকি না, বাড়িতে যাতে কোনো বাস্তুদোষ না থাকে, বাস্তুদোষ দূরীভূত হয় চিরতরে, আর প্রচুর পরিমাণে যাতে আমরা অর্থ রোজগার করতে পারি, আমাদের ভাণ্ডার যেন ধনসম্পদে পরিপূর্ণ থাকে, জীবনে যেন কোনো রকম ঋণ না থাকে। এই কারণে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য আমরা নানানভাবে অক্ষয় তৃতীয়ার দিনটি উদযাপন করে থাকি। এই অক্ষয় তৃতীয়া দিন, অক্ষয় তৃতীয়া যতক্ষণ চলবে তার মধ্যে তোমাদেরকে 3খানা টোটকা ক্রিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা অক্ষয় তৃতীয়া যতক্ষণ চলবে তার মধ্যেই তোমাকে সম্পূর্ণ করতে হবে, যার ফলে তুমি প্রচুর অর্থ রোজগার করতে পারবে বা অর্থ লাভ করতে পারবে। বা এমন কিছু মানুষ আছে যারা অর্থ রোজগার করে সঞ্চিত করে রাখতে চাও, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন তোমাদের হতে হয় বারংবার যে সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাদেরকে হাত দিতে হয়। আমার মনে হয় লোকের কাছে হাত পাতা অর্থাৎ ধার করার থেকে নিজের সঞ্চিত জায়গা থেকে অর্থ নেওয়া অবশ্যই ভালো, কিন্তু এই বিপদগুলি না আসলে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতেও হয় না। তাই তার জন্য এই ছোট্টখাট্ট টোটকা ক্রিয়াগুলি যদি সম্পন্ন করতে পারো, ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে যদি এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো, আগামী 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের লক্ষ্মী গণেশের নিশ্চয়ই কোনো চিত্রপট বা বিগ্রহ তোমার বাড়িতে থেকে থাকবে বা মূর্তি থেকে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো করো এবং মা লক্ষ্মীর চরণের কাছে রাখো এই কটি জিনিস। অক্ষয় তৃতীয়ার আগের দিন যে কোনো দশকর্মার দোকান থেকে এই জিনিসগুলি ক্রয় করে নিয়ে এসো। লাগবে তবে কি কি লাগবে? 1/2 মিটার মতো লাল শালু কাপড় লাগবে, লক্ষ্মী কড়ি, যেটা সাদা কড়ি সেটা নয়, লক্ষ্মী কড়ি সমস্ত দশকর্মার দোকানে পাওয়া যায়, বিশেষ করে বড় দশকর্মার দোকানগুলিতে তো অবশ্যই পাবে। যেটা হলুদ কড়ি হয় সেই লক্ষ্মী কড়ি, 3টে থেকে 5টা হলুদ লক্ষ্মী কড়ি নেবে।
কড়িগুলি কেনার সময় একটু দেখে নিও কড়িগুলিতে যেন ফাটা কাটা দাগ না থাকে, অক্ষত অবস্থায় যেন থাকে কড়িগুলি। আর লাগবে 3টে থেকে 5টা গাঁটযুক্ত হলুদ। হলুদটি যেন হলুদ কালারেরই হয়, হলুদটি যেন কালো আকার ধারণ করে না থাকে। কালো আকারের যে গাঁটযুক্ত হলুদগুলি হয় সেইগুলি বড় ঠাকুরের পুজোতে লাগে, তাই আমি তোমাদের সাথে একদম ডিটেলসে জানিয়ে দিলাম। দশকর্মার দোকান থেকে নেবে অল্প খানিক আতপ চাল, যেটা ঠাকুরের কাজে লাগে, 1 মুঠো মতো আতপ চাল। যদি আগে থেকেই বাড়িতে কেনা থাকে ঠাকুরের উদ্দেশ্যে তাহলে সেখান থেকে নিলেও চলবে। লাগবে 3টে অথবা 5টা গোটা অক্ষত গাঁটযুক্ত হলুদ, লাগবে 3টে অথবা 5টা গোটা অক্ষত লক্ষ্মী কড়ি যেটা হলুদ কড়ি, আর লাগবে একটি 16 আনার কয়েন, আর লাগবে একটুখানি গুঁড়ো সিঁদুর। কী করতে হবে তবে? অক্ষয় তৃতীয়ার দিন শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং গণেশের পুজো করো। তুমি তোমার মতন করে, তুমি ঠিক যেমন করে পুজো করতে চাও তেমন করে পুজো করো। অবশ্যই সাদা মিষ্টি মায়ের প্রসাদে রেখো। মায়ের প্রসাদে একেবারেই ভুল করেও তুলসী পাতা দিও না, ফুলের পাপড়ি দিয়ে মাকে প্রসাদ নিবেদন করো। এবং মায়ের চরণের কাছে একটি প্রথমে ছোট্ট যে ঠাকুরের প্লেটগুলি হয়, র্যাকআপ যেগুলো হয়, সেই র্যাকআপের ওপর ওই 1/2 মিটার যে লাল শালু কাপড় বলেছিলাম সেই শালু কাপড় বা চেলি কাপড় নাও, এবং তার ওপর গোটা অক্ষত যে হলুদ গাঁটযুক্ত হলুদের কথা বলেছিলাম সেইগুলো 3টে বা 5টা নেবে। সেই 3টে বা 5টা যেটা গোটা লক্ষ্মী কড়ি বলেছিলাম, গোটা অক্ষত লক্ষ্মী কড়ি হলুদ বর্ণের নেবে। একটা 16 আনার কয়েন, 16 আনার কয়েনটিতে একটু সিঁদুরের গোলা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিও 1 মুঠো আতপ চাল, আর নেবে অল্প একটু সিঁদুরের গুঁড়ো। তারপর সেই চেলি কাপড়টি বা লাল শালু কাপড়টি ভালো করে মুড়ে 3টি গিঁট বেঁধে দাও। গিঁট বাঁধার সময় মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং, সেই শ্রীং মন্ত্রটি শ্রীং 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 এইভাবে মন্ত্রটি বলতে বলতে গিঁট বেঁধে দাও। অক্ষয় তৃতীয়ার সময়টি চলাকালীন তোমার বাড়ির মেন যে দরজা, মুখ্য যে দরজা, সেই দরজার সামনে ঝুলিয়ে দাও সেই লাল গাঁটযুক্ত, যেটা গাঁট বেঁধে রেখেছিলে 3টে গাঁট দিয়ে লাল চেলি কাপড় বা শালু কাপড়, সেটাকে বেঁধে দাও তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে। এইটার জন্য কি হবে, তোমার বাড়িতে কখনো লক্ষ্মী ভাব হবে না, লক্ষ্মীর অভাব কখনো হবে না, সর্বদা লক্ষ্মীর ভরপুর থাকবে তোমার জীবনে বা তোমার সংসারে। লক্ষ্মী গণেশের কৃপা বর্ষাবে তোমার ওপর। এরপর যেটা করতে হবে, অক্ষয় তৃতীয়ার দিন তোমার বাড়িতে যাতে কখনো লক্ষ্মী ভাব না হয় বা লক্ষ্মী গণেশের আশীর্বাদ যেন থাকে, তুমি যাতে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারো, তার জন্য আরেকটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো তোমার বাড়ির যেটা চালের ড্রাম বা চালের কৌটো, যেখানে তুমি নিত্য প্রয়োজনীয় হিসেবে যেখান থেকে তুমি চাল নাও ভাত করার জন্য, সেই চালের ড্রামে রেখে দাও এই কয়েকটা জিনিস। কি রাখবে? এইগুলো যে কোনো গ্রসারি শপে অর্থাৎ মুদিখানার দোকানেই পেয়ে যাবে। নিতে হবে গোটা দারচিনি। যদি লম্বা দারচিনিগুলো না পাও সেক্ষেত্রে তুমি ছোট ভাঙা টুকরো দারচিনি হলেও কোনো ক্ষতি নেই, সেই দারচিনির টুকরো নেবে এবং চালের ড্রামে তোমার যতটা হাত যায় চালের ড্রামের ভেতর বা চালের কৌটোর ভেতর, সেই কৌটোর মধ্যে বা চালের ড্রামের মধ্যে হাত ঢুকিয়ে ভালো করে সেই দারচিনির টুকরোটাকে রেখে দাও। যদি লম্বা দারচিনির টুকরো পাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো 3টে নেবে, আর যদি টুকরো টুকরো দারচিনি নাও, ছোট ছোট দারচিনির টুকরো নাও ভাঙা অবস্থায়, তাহলে 11খানা টুকরো নিয়ে একেবারে ভেতর দিকে যতটা চালের ড্রামের ভেতরে হাত যায় সেইভাবে ঢুকিয়ে রাখবে। আশা করি বোঝাতে পারলাম। এই ক্রিয়াটি করে দেখো, কখনো বাড়িতে লক্ষ্মী ভাব হবে না। এবং এই যে চালের ড্রামের মধ্যে দারচিনির টুকরোটি রাখতে বললাম, এটা শুধু
শুধুমাত্র 3 মাসের জন্য স্থায়ী হবে। ঠিক আছে, 3 মাস পর তোমাকে পুনরায় আবার চেঞ্জ করতে হবে। এবং লাস্ট যেটা, অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর চরণে একটি পদ্ম ফুল নিবেদন করো, সাদা পদ্ম অথবা গোলাপি পদ্ম নিবেদন করো, দেখবে ভালো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।